বিধাননগর এলাকাটাতে ঘুরলে আমার মতো বয়স্ক লোক, তা আমার পায়ের দৌড় আছে, হোঁচট যেদিকে যেমন হোঁচট অন্ধকার হলে মানে অন্ধকার আমার দরকার নেই। যে জায়গায় রাস্তা দিনের করতে বেলাতে এই যে মার্কেট স্ট্রিটটা, হ্যাঁ মার্কেট স্ট্রিট কোথায় হয়েছে? সিরিয়ান হসপিটালকে ব্যবসা করানোর জন্য ওইটুকু হয়েছে। এদিকে রাস্তা তাহলে ঠিক হচ্ছে না যেগুলো করছে। আমি বলছি না জনগণের কতটুকু কাজে লাগে। হ্যাঁ, ভালো ভালো মন্দ আপনার কাছে আশীর্বাদ দিতে এসেছেন, আপনি কি সাজেশন দেবেন? সাজেশন হচ্ছে যে তুমি নিজের আদর্শে ঠিক থাকো, তুমি নিজের পরিকল্পনায় ঠিক থাকো, তুমি নিজে ঠিক থাকো, দেখবে তোমাকে কেউ সরতে পারবে না। আমি নিজে আজকে আমি বলছি যে দিলীপ অগস্তিকে আমি আজকে মেয়র নেই ঠিকই, কিন্তু আমি এখনো পর্যন্ত দুর্গাপুরে যেটা বলবো সেটা হবে, এই কনফিডেন্সটা আছে। আমি প্রশাসনকেও বললে হবে, আজকে আমি কথা বলবো, এই বললেন এটা কিছুই না, এটা নিজস্ব সক্রিয়তা, তাই তো? ঠিক আছে হ্যাঁ। বিভীষণ খোঁজা এবং তাদের দিয়েই তৃণমূলের ভোট কাটার লক্ষ্যেই কি বিজেপি প্রার্থী প্রাক্তন তৃণমূলী মেয়র দিলীপ অগস্তির কাছে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন? জল্পনা এটাই এখন সচেতন ভোটারের কাছে। দিলীপ অগস্তি আচমকাই মেয়র হয়ে যান দুর্গাপুর নগর নিগমের 17 সালে। তারপরে নিজের মতো করেই তার পথ চলা, তারপরে আচমকাই তাকে কোনো আগাম সংকেত না দিয়েই তৃণমূল তাকে সরিয়ে দেয় মেয়র পদ থেকে। সেই থেকেই তিনি অনেকটাই তৃণমূল বিরোধী, কিন্তু তৃণমূলের অন্দরে রয়ে গিয়েছে তাকে পছন্দ করা অনেক নেতাকর্মী। প্রাক্তন মেয়র দিলীপ অগস্তি বর্তমান পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে বহিরাগত এবং পরিযায়ী মন্ত্রী বলেও কটাক্ষ করেন। আপাতত তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত নন, কিন্তু দুর্গাপুর শিল্পাঞ্চলে তার সম্বন্ধে বলা হয় তিনি এখন অনেকটাই শুভেন্দু ভক্তে পরিণত এবং বিজেপি ঘেঁষা। যদিও তিনি নিজেকে নিরপেক্ষ বলেই দাবি করেন, কিন্তু বিজেপির সমালোচনা না করলেও তৃণমূলের কড়া সমালোচনা করেন। প্রাক্তন তৃণমূলী বর্তমানে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এহেন দিলীপ অগস্তির কাছে এমনি পদধূলি নিতে যাবেন, এটা শিল্পাঞ্চল সহজে বিশ্বাস করতে নারাজ। শিল্পাঞ্চলে জোর চর্চা বিজেপি প্রার্থী চন্দ্রশেখরের টেকনিক হলো তৃণমূলের অন্দরে খোঁজো বিভীষণ, আর সেই বিভীষণকে দিয়েই ভোট কাটো তৃণমূলের। প্রাক্তন তৃণমূলী মেয়র বিজেপি প্রার্থীকে পাশে বসিয়ে যেভাবে তৃণমূলের উন্নয়নের উপরে প্রশ্ন তুললেন, তাতে বোঝাই গেল তার মেয়র পদ চলে যাওয়ায় তিনি এখনও বেশ কিছু তৃণমূল নেতার উপরে ক্ষুব্ধ। প্রাক্তন মেয়র দিলীপ অগস্তি নিজেকে স্থানীয় এবং বনেদি বলে পরোক্ষে পঞ্চায়েত মন্ত্রীকে কটাক্ষ করছেন। প্রাক্তন মেয়র গোপালপুর গ্রামের প্রসঙ্গ এনে বলেন, গোপালপুর সবচেয়ে বড় গ্রাম এবং বনেদি পরিবারের গ্রাম, আর সেখানেই তার মামার বাড়ি। তবে বাস্তব হলো প্রাক্তন মেয়র দিলীপ অগস্তি তৃণমূলের ভোট কেটে বিজেপির বাক্স ভরানোর ক্ষমতা ধরেন না। শিল্পাঞ্চলের রাজনৈতিক মহল মনে করছে প্রাক্তন মেয়র তৃণমূলের বিক্ষুব্ধ এবং তার সাথে বহু বিক্ষুব্ধ তৃণমূলী নেতার যোগাযোগ রয়েছে। বিজেপি প্রার্থী প্রাক্তন তৃণমূলী মেয়রের সাথে যোগাযোগ করে তাকে দিয়েই তৃণমূলের অন্দরে বিভীষণ খুঁজে তৃণমূলের ভোট কেটে নিজের জয়ের পথ মসৃণ করার চেষ্টা করছেন। যদিও বিজেপি প্রার্থী তথা প্রাক্তন তৃণমূলী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা সৌজন্য সাক্ষাৎ করেছেন, এতে রাজনীতি নেই। সময় বলবে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের পথের কাঁটা অর্থাৎ তৃণমূলী বিভীষণ খুঁজতে সমর্থ হন কিনা। তবে এই মুহূর্তে বিজেপি প্রার্থী খুব একটা নিশ্চিন্ত নেই, কারণ পথের কাঁটা হয়ে সামনে আসছে সিপিএম প্রার্থী।
আমার থেকে দুর্গাপুর কি ভালো কেউ চেন না। চেনে না, এক নম্বর 44,000 স্কয়ার কিলোমিটার রাস্তা আপনি নিজে নিজে করেছেন। শুনো, তোমার এলাকার সব থেকে বড় ভোটার পকেট কি জানো? গোপালপুর গ্রাম। একদম সেখানে বনেদি 25,000 লোকের বাস। ঠিক। ওইটা কিন্তু আমার মামা বাড়ি। সেইখানে আপনার মামা বাড়ি। সে আমি তো জানি। অতএব দুর্গাপুরে আমি যখন এসেছিলাম না, এই আপনি বলেন না, আপনি এটা বলেছেন কর্পোরেশনে সবার প্রণাম আমি নিই না। আর- আর আপনার- চিনি হ্যাঁ এইটা বদমাইশ আছে, এটা বদমাইশ। যে একমাত্র লোক আমি যেদিন রেজিগনেশন দিয়ে আসি, আর আমি রেজিগনেশন দেওয়ার পরেই আর ওনার সাথে কাজ করে আমি যা অভিজ্ঞতা পেয়েছি আমি কোথাও পাইনি। মানে এত সৎ ট্রান্সপারেন্ট লোক দুর্গাপুরের জন্য পাইনি। শোনো, একটা জিনিস হচ্ছে আমি বলি, দুর্গাপুরের জন্য যে পার্টির লোক, যে লোক হোক তার সাথে আমি আছি। এটা আমি কথা বলবো, এটা আমার কাছে পার্টি বলে বুঝি নাই। এইটাই সাহেব মানুষ আশীর্বাদ বলে করবেন। বুঝি নাই। আর আপনি আমাকে যেটা হাতে ধরে শিখিয়েছেন সেটা হচ্ছে শিক্ষা যদি কেউ শিখিয়েছে সেটা হচ্ছে আমাকে দিতে হবে। শুনে আমি তো বললাম যে দুর্গাপুরের হাতে ধরে কাজ উন্নয়নে আমি শেখাবো। সব সময় সবার সাথে আছি। এটা ইনস্টিটিউট অফ এনি পার্টি, মানে সে সিপিএমই হোক, কংগ্রেসই হোক, কেউ আমাকে বলতে পারবে যে আমি যদি না, মেয়র ছিলাম না। আমি কোনো পার্টির হয়ে কাজ করি? একদম না। হ্যাঁ, আমি এবার পিপল অফ দুর্গাপুর। হয়তো আমাদের দৃষ্টিতে বলেছি হবে না, বেরিয়ে যাও, এসব করবো না কেন, কিন্তু আলটিমেটলি যদি আমাকে বোঝানো হয়েছে যে হ্যাঁ এটা না জনগণের কাজে লাগবে, আমরা তুমি করে দাও না, তারপর তো আমি তোমার সাথে আছি। এটাই আমার বড় কথা। এবং একটা ভয় ছিল। এখন যে ভয় অবাধ দরকার নাই। ছাড় হয়ে গেছে সবার কাছে। এটা ছিল না, এই একটা ভয় ছিল যে এই মানুষটা আছে কিছু একটা অ্যাকশন হতে পারে। আর এখন তো সব কিছু চলছে, মানে চুরি থেকে শুরু করে সব। এখন যেমন জসমিন দেশের যোগাচার তো যাক, ভালো হোক, সবার হোক। আর প্র্যাকটিক্যালি আমি ওকে বড় চেয়ারম্যান করেছিলাম, এটা বলছি আমি, এবং সেখানে ও জানে যে তখনকার অনেকের বাধা ছিল, মানে উপর দিক থেকেও বাধা ছিল। আমি একটা চেয়েছিলাম যে কজন বড় চেয়ারম্যান হবে অন্তত ইয়াং ছেলেরা আসুক, তাই এবং আমি সবকটা ইয়াংকে নিয়ে এসেছিলাম।